ঈদের ছুটিতে ঘুরতে চলে আসলাম সিরাজগঞ্জে। টানা 2 ঘন্টা জার্নি করে এই সুন্দর জায়গায় ঘুরতে আসলাম। ভাবছি এবার আশেপাশের জেলার সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখবো। এটা আমার গত ঈদের ড্রেস, এখনো পরা হয়নি, আজকে ফাইনালি পরতেছি। ড্রেসটা খুবই গর্জিয়াস, সাথে একটা গর্জিয়াস ক্লাচ আর গর্জিয়াস হিল পেয়ার করে নিলাম। এই হচ্ছে আজকে আমার আউটফিট দেখে তো মনে হচ্ছে আমার ঈদ এখনো শেষই হয়নি। তো সুন্দর এই ড্রেসটা পরে আমি একদম রেডি। তোমাদের ভাই আমার টিকলিটা সেট করে দিচ্ছে, যাতে টিকলিটা নড়াচড়া না করে, একদম সেট থাকে। এরপর আর কি হাতে একটু নেলস লাগিয়ে নিচ্ছি। আমি নখ একদমই বড় রাখতে পছন্দ করি না, নেল পলিশও দেই না, তবে যখন একটু সাজুগুজু করি তখন এই প্লাস্টিকের ফেক নেলস গুলো হাতে লাগাই। ঈদের মেহেদি তো আমার হাতে প্রায় উঠেই গেছে। তোমাদের মেহেদির কি অবস্থা বলো তো? ফাইনালি আমি একদম রেডি। আর দুপুরের মধ্যে আমরা বাসা থেকে বের হয়ে পড়লাম, কারণ লং একটা জার্নি করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়লাম নাটোর থেকে। এখন আমরা যাচ্ছি সিরাজগঞ্জে। সিরাজগঞ্জের কে কে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্টে জানিও। তো বিসমিল্লাহ বলে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। ঈদের পর প্রায় 8 দিন আমরা ফ্রি টাইম কাটাচ্ছি, আর এখন শুধু ঘুরেই বেড়াবো। এই যে আমার পার্সোনাল ড্রাইভার, আর সাথে পিছনের অবস্থা দেখো। আমার ননদ দেবররা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। আমাদের শহরে মানে নাটোরেও কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, তবে এক একটা জায়গায় এত বারবার করে ঘুরছি, এখন আর এই জায়গাগুলোতে তেমন একটা ইন্টারেস্ট লাগে না। সেজন্য আজকে যাচ্ছি পাশের জেলায়, নাটোর থেকে সিরাজগঞ্জে যাচ্ছি। লং জার্নি যেহেতু, ফুয়েল পাম্প থেকে তেল নিয়ে নিলাম আর আবারও রওনা দিয়ে দিলাম। হাইওয়েটা কিন্তু ভীষণ সুন্দর, দুই পাশে ক্ষেত আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। এই সুন্দর রাস্তায় নেমে পড়লাম। রাস্তার ধারে এখানে তরমুজ, বাঙ্গি, মিষ্টি কুমড়া এইসব বিক্রি করতেছে। এই জিনিসগুলো আসলে আশেপাশের ক্ষেতেরই। এই যে হাইওয়ের পাশে যে বড় বিল, এইখানে এগুলো চাষ করা হয়, আর কৃষকেরা হাইওয়ের পাশে এইভাবে করে বসে থাকে। এইখান থেকে একটা মিষ্টি কুমড়া নিয়ে নিলাম। এখানকার ফল সবজিগুলো একদম ফ্রেশ হয়। যাই হোক, তারপর আবারও রওনা দিয়ে দিলাম। আজকে আমরা যাচ্ছি সিরাজগঞ্জের চায়নাবাদে। প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা সিরাজগঞ্জ পৌঁছে গেলাম। আর ফাইনালি আমরা চলে আসলাম চায়নাবাদে। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। সম্পূর্ণ ভিডিও শেয়ার করার আগে একটু চায়নাবাদে এখানে আসার পরপরই এতগুলো উইন্ড টারবাইন দেখতে পেলাম। এত বড় বড় টারবাইন আমি এই ফার্স্ট টাইম দেখলাম। আর এখানকার ওয়েদার, পরিবেশ সবকিছু ভীষণ সুন্দর, খুবই সুন্দর বাতাস হচ্ছে। পুরো এই এলাকাটাই বিশাল বড়। আমরা আসছি একদম বিকাল টাইমে। এখানে কিন্তু প্রচুর ভিড় আছে, তবে এলাকা যেহেতু অনেক বড় তাই মানুষজন খুব একটা বোঝা যাচ্ছে না। যমুনা নদীর পাড়ে এই বাঁধটা, যমুনা সেতু দেখা যাচ্ছে এখান থেকে। আমার তো এই জায়গাটা দেখে রাজশাহীর টিবাদের কথা মনে পড়তেছে। নদীর পানি আরো বেশি হলে হয়তো এই জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে, তবে আমাদের রাজশাহীর টিবাদ বা আইবাদ তুলনামূলকভাবে একটু ছোট। আর এই চায়নাবাদটা বিশাল বড়। মাঝখানে রাস্তা, এক পাশে নদী, আরেক পাশে বড় বড় টারবাইন। আমরা একদম পারফেক্ট টাইমে আসছি, একদমই রোদ নাই, খুবই সুন্দর ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর বাতাস। এত বড় জায়গা হেঁটে ঘোরাই পসিবল না, গাড়ি নিয়ে ঘুরতেছি। আর ঘুরতে আসলে ফুচকা না খেলে আমার একদমই ইনকমপ্লিট মনে হয়। 1 প্লেট ফুচকা খেলাম। তারপর আর কি সন্ধ্যা হয়ে আসতেছে, আকাশটা দেখো একদম লাল লাল। এখান থেকে বাসায় যেতে আবারও সময় লাগবে 2 ঘন্টা, আবারও লং জার্নি। তবে এই সুন্দর জায়গায় এসে আজকে খুব ভালো লাগলো। নেক্সটে কোথায় ঘুরতে যাওয়া যায় কমেন্টে সাজেস্ট করো। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।